সিএনএন অর্থাৎ যেটা আমেরিকার নাম্বার ওয়ান নিউজ চ্যানেল ছিল এবং ট্রাম্পের বিরোধিতা করত, সেটা কিনে নিচ্ছেন ল্যারি এলিসন এবং অ্যাকচুয়ালি তার ছেলে ডেভিড, যিনি একটি কনগ্লোমারেট অফ মানে প্যারামাউন্ট কাইমাউন্ট বলে একটা সংস্থার মাধ্যমে কিনে নিয়েছেন প্রায় ক্লোজ টু $60 বিলিয়ন ডিলে। তো ব্যাপারটা যেটা হলো যে সিএনএন, যেটা একসময় ট্রাম্প বিরোধিতার জন্য খুব বিখ্যাত এবং বলা যায় আমেরিকার নাম্বার ওয়ান নিউজ চ্যানেল, সেটা কিন্তু এখন ট্রাম্পের সাপোর্টাররাই কিনে নিল। আপনারা ভারতেও এটা দেখেছেন, এনডিটিভি পুনরায়, এটা একসময় সরকার বিরোধিতার জন্য, বিজেপি বিরোধিতার জন্য বিখ্যাত ছিল, সেটা আদানি কিনে নিল। তো তারপর এনডিটিভিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম সিএনএনকেও আর খুঁজে পাওয়া যাবে না, কেউ আর সিএনএনে যাবে না। কিন্তু ব্যাপারটা যেটা হলো সেটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ সিএনএনকে কেনার জন্য নেটফ্লিক্স এবং স্কাই মাউন্ট অর্থাৎ ল্যারি এলিসন, যিনি কিনা ওরাকুলের চেয়ারম্যান, তার ছেলে এর জন্য বিট করেছিল এবং তারা যে কোনো মূল্যে সিএনএনটাকে কিনেছে। মানে নেটফ্লিক্সে একটা বড় কোম্পানি, তারাও একটা ভালো বিট করেছিল, তারা বলছে যে যে অ্যামাউন্টে ডেভিড এটা কিনেছে সেটা ডাজন্ট মেক সেন্স। তো মানে সিএনএনের মতো একটা নিউজ এজেন্সি যেটা প্রচুর লসে চলে, সেটাকে $1 বিলিয়ন দিয়ে একটা বিলিয়নার কেন কিনবে? কারণ কি, তার ক্ষমতা চাই। নিউজটা হচ্ছে তার ক্ষমতা, টাকা পয়সা দিয়ে তো হয় না, কারণ নিউজ চ্যানেল সব লসেই চলে। মেন ব্যাপার হচ্ছে যে নিউজটা করে এটা একটা তাকে ক্ষমতা দেবে। সেটা দেবে কি না আমার সন্দেহ আছে, কারণ সিএনএন স্টিল একটা গোষ্ঠী ফলো করতো যারা সরকার বিরোধিতা পছন্দ করে, কারণ সিএনএন যথেষ্ট সরকার বিরোধী ভূমিকা রাখতো, অনেকটা আমাদের এনডিটিভির মতো আর ছিল আগে আর কি। তো তারপর এনডিটিভির যা হাল হয়েছে, এখন সিএনএনেরও তাই হাল হবে আর কি। অর্থাৎ একটা চ্যানেল গেল, মানে ব্যাপারটা দাঁড়ালো $60 বিলিয়ন দিয়ে কিনে একটা চ্যানেলকে মেরে ফেলালো। যেমন আদানিও এনডিটিভিকে যেটা অ্যাকোয়ার করলো, করে লাভটা কী হলো? এনডিটিভি তো মারাই গেছে, পুনরায় তো এখন তার ডিকোডার করে বেড়াচ্ছে। এক্ষেত্রেও তাই হবে। এখানে পরিচাকারিয়া থেকে শুরু করে অনেক ভালো ভালো জার্নালিস্ট সিএনএন তৈরি করেছে, সিএনএনের ব্যাপক প্রোগ্রাম আমরা সবাই দেখতাম, সব যাবে আর কি এখন। তো এই যে একটা ব্যাপার, অর্থাৎ বটম লাইন হচ্ছে যে টাকা দিয়ে সরকার বিরোধিতাকে কিন্তু মেরে ফেলা হচ্ছে। বাই দ্য ওয়ে, ডেভিড শুধু মানে এটাই কিনছে না, এরাও বেসিক্যালি সিবিএস নিউজ থেকে শুরু করে আরও কটা আমেরিকার অনেকগুলো প্রাইম নিউজ চ্যানেল ওরা কিনে নিয়েছে, যেটা কিন্তু একদম প্রো ইসরায়েল, প্রো ট্রাম্প। কারণ ল্যারি এলিসন নিজেও একজন জিউজ এবং খুবই মানে জায়নিস্ট জিউজ আর কি, মানে খুবই প্রো ইসরায়েল লবির লোক, এবং ওপেনলি কোনো ইয়েটাই নেই। তো সিএনএন কিন্তু অতটা প্রো ইসরায়েল ছিল না, একটা মোটামুটি নিউট্রাল জার্নালিস্টিক ভিউ পয়েন্ট মেনটেন করতো। এখন পুরোটাই গেল, পুরোটাই গেল। অতএব দেখা যাচ্ছে যে নিউজ চ্যানেলগুলো সমস্ত বড় লোকরা কিনে নিচ্ছে। সুতরাং এই আমাদের মতো যারা খুচখাচ ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সার কিছুটা সত্যি কথা বলার চেষ্টা করছি, তারাই কিন্তু ভরসা শেষ বয়সে।